নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার। মঙ্গলের সঞ্চার এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের এই সঞ্চারের সঙ্গে সঙ্গে একটি চতুর্গ্রহ যোগ তৈরি হবে এবং মঙ্গলের এই সঞ্চার চতুর্গ্রহ যোগ আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। 5th ফেব্রুয়ারি 2024 মঙ্গল মকর রাশিতে সঞ্চার করছে, ধনু রাশি থেকে মকর রাশিতে সঞ্চার করছে এবং মঙ্গল যে এই মকর রাশিতে সঞ্চার করছে এটা হচ্ছে মঙ্গলের তুঙ্গ গৃহ, তুঙ্গ স্থান, মঙ্গলের এক্সল্টেশনের হাউস। মঙ্গল এখানে এক্সল্টেড হয়, তুঙ্গস্থ প্রাপ্ত হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি দিক, সেটা হলো যে এই যে মকর রাশি সাইন ক্যাপ্রিকর্ন, এটা আমাদের ন্যাচারাল জুডিয়াকের 10ম ঘর, 10th হাউস। এবং এই যে ন্যাচারাল জুডিয়াকের 10th হাউস, যেটাকে আমরা জানি আমাদের কর্মভাব, হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন। এবং এই কর্মভাবে, এই কর্মের ঘরে কর্মী মঙ্গল মানে হচ্ছে সে কাজ করতে চায়, মঙ্গল মানে হচ্ছে অ্যাকশন, মঙ্গল কাজ করতে চায়। এবং আমাদের ন্যাচারাল জুডিয়াকের 10ম ঘরে কর্মভাবে মঙ্গল সঞ্চার করছে এবং এখানে মঙ্গল তুঙ্গস্থ হবে। এবং এই 5th ফেব্রুয়ারি থেকে 15th মার্চ 2024 45 দিন মঙ্গল এই মকর রাশিতে অবস্থান করে থাকবে। এবং মঙ্গল যখন মকর রাশিতে সঞ্চার করবে 5th ফেব্রুয়ারি, তখন কিন্তু এখানে বুধের অবস্থান থাকবে এবং রবির অবস্থান থাকবে। 1st ফেব্রুয়ারি থেকে 19th ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বুধ থাকছে, অর্থাৎ 5th ফেব্রুয়ারি মঙ্গল এখানে বুধকে পাচ্ছে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং মঙ্গল যখন মকরে সঞ্চার করবে তখন সেখানে রবিও থাকছে এবং রবি এখানে থাকবে 13ই ফেব্রুয়ারি 13th ফেব্রুয়ারি পর্যন্ত। আর মঙ্গল 5th ফেব্রুয়ারি এখানে সঞ্চার করার পর এখানে 11th ফেব্রুয়ারি শুক্র এসে সঞ্চার করবে এবং এখানে শুক্র অবস্থান করে থাকবে 7th মার্চ পর্যন্ত। সুতরাং মঙ্গলের সঙ্গে কিন্তু বুধ, রবি এবং শুক্রের একটা সহাবস্থান তৈরি হবে মকর রাশিতে। ফলে মঙ্গল মানেই হচ্ছে অ্যাটিটিউড, অ্যাকশন এবং অ্যাচিভমেন্ট। মঙ্গল মানে অ্যাটিটিউড, অ্যাকশন এবং অ্যাচিভমেন্ট। এবং সেখানে বুধ ইন্টেলিজেন্স, রবি আমাদের লাইফ ফোর্স আর শুক্র আমাদের স্কিলফুলনেস। এই 3টে গ্রহের কিন্তু সংযোগ সংগঠিত হবে, একটি চতুর্গ্রহ যোগ সংগঠিত হবে। এবং এই চতুর্গ্রহ যোগ 5th ফেব্রুয়ারি থেকে 13th ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। 5th ফেব্রুয়ারি মঙ্গল সঞ্চার করার পর সেখানে সে রবি এবং বুধকে পাচ্ছে এবং তারপর 11th ফেব্রুয়ারি শুক্র সঞ্চার করছে। সুতরাং আমরা একদম প্রথমে আমরা ডে 1 থেকে 5th ফেব্রুয়ারি থেকে আমরা 13th ফেব্রুয়ারি পর্যন্ত 4টি গ্রহকে কিন্তু পাবো। এবং 11th ফেব্রুয়ারি থেকে মঙ্গলের সঙ্গে শুক্রেরও সংযোগ তৈরি হচ্ছে এবং শুক্র এখানে কিন্তু মঙ্গলের সঙ্গে অবস্থান করে থাকবে 7th মার্চ পর্যন্ত। সুতরাং আমাদের যে কর্মভাব, ন্যাচারাল জুডিয়াকের যে 10th হাউস বা কর্মভাব, সেখানে এই ধরনের একটা প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি হচ্ছে, চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে এবং মঙ্গল নিজে অবস্থান করে থাকছে দীর্ঘ 45 দিন। এবং এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পাবেন মেষ থেকে মীন পর্যন্ত, সে নিয়ে খুব সংক্ষিপ্ত আপনাদের আমি ভিডিও পেশ করব। কিন্তু আজকে একটা কথা যেটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মঙ্গল যখন রবি বুধের সঙ্গে সংযোগ তার তৈরি হবে, রবি এবং বুধের সঙ্গে যখন মঙ্গলের সংযোগ তৈরি হবে 5th ফেব্রুয়ারি থেকে, তখন কিন্তু সেই মঙ্গলের মধ্যে
একটা আলাদা রকমের স্ট্যামিনা, এনার্জি, লাইফ ফোর্স আরো বেশি করে কিন্তু জাতক জাতিকারা পাবেন। জীবনী শক্তির সঙ্গে যখন কর্মের ইচ্ছা মানুষের সম্মিলিত হয় এবং তার সঙ্গে সঙ্গে বুধের ইন্টেলিজেন্স, বুধ এখানে অত্যন্ত শুভ মকর রাশিতে, সেখানে কিন্তু আরো শুভ ফল পাবেন জাতক জাতিকারা। এবং শুক্র যখন 11 ফেব্রুয়ারি মঙ্গল যে মকর রাশিতে অবস্থান করবে 5 ফেব্রুয়ারি থেকে, সেখানে যখন 11 ফেব্রুয়ারি শুক্র এসে জয়েন করবে, সে কিন্তু আরো দক্ষতা, স্কিলফুলনেস, সে আরো বেশি মেথড দেবে জাতক জাতিকাকে। সুতরাং এতগুলো এনার্জি সম্মিলিত হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের 10th হাউসে। সুতরাং প্রত্যেক জাতক জাতিকা কিন্তু তাদের কর্মজীবনে, তাদের হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন যেটা, সেখানে কিন্তু নানা রকম ভাবে প্রভাবিত হবেন এবং অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। এবং যখন এখান থেকে রবি সঞ্চার করে যাবে 13th ফেব্রুয়ারি, এবং যখন এখান থেকে 19th ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে পরবর্তী রাশিতে, তখন কিন্তু মঙ্গল আর শুক্র এককভাবে থাকবে। এবং মঙ্গল শুক্র যখন এককভাবে থাকবে, মঙ্গলের অ্যাটিটিউড, অ্যাকশন এবং অ্যাচিভমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের মেথড এবং স্কিলফুলনেস জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে কিন্তু সুফল দেবে। সমস্ত জাতক জাতিকারাই কিন্তু এর দ্বারা অতি অবশ্যই প্রভাবিত হবেন। আর 7th মার্চ থেকে 15th মার্চ 2024 মঙ্গল এককভাবে, বিচ্ছিন্নভাবে, সেপারেটলি কিন্তু এই 10th হাউসে অবস্থান করে থাকবে। এটা আরো বেশি সিগনিফিকেন্ট হবে 7th মার্চ থেকে 15th মার্চ। মঙ্গল মানেই অমঙ্গল নয়, মঙ্গল মানেই রক্তপাত আর দুর্ঘটনা নয়, মঙ্গল মানেই সবসময় কিন্তু ডিস্ট্রাকশন নয়, মঙ্গল মানে ডিটারমিনেশন, ডমিনেশন এবং ডিস্ট্রাকশন। ধ্বংস তো আমাদের জীবনে প্রয়োজন আছে, কারণ সৃষ্টি আর ধ্বংস এটা একটা সাইকেলের মতো, এবং মঙ্গলকে সেই কাজটা করতে হয়। সৃষ্টিকে রক্ষা করার জন্য মঙ্গলকে এই ব্যালেন্সটা রাখতে হয়, এই ধ্বংস করানোর জন্য। মঙ্গলের এটা বৈশিষ্ট্য, মঙ্গলের এটা একটা ডিউটি, কর্তব্য, যে মঙ্গলের মাধ্যমে বহু ক্ষেত্রে ধ্বংস করানো হয়। সৃষ্টিকর্তা তাকে দিয়ে ধ্বংসের কাজ করিয়ে থাকেন, কিন্তু এটাই সব কথা নয়। মঙ্গল ডিটারমিনেশন এবং ডমিনেশন, এবং যে কোনো কিছুকে মঙ্গল ডমিনেট করতে চায়, সে প্রথমে ডমিনেট করে এবং তারপরে সেটাকে কিন্তু সে কনস্ট্রাক্ট করে, এবং একটা সময় অতি অবশ্যই কালের নিয়মে তার ডিস্ট্রাকশনও হয়। অ্যাটিটিউড, অ্যাকশন এবং তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট। কোনো পার্থিব সাফল্য মঙ্গল ছাড়া কখনো সম্ভব হয় না। কোনো অ্যাকশন ছাড়া কোনো অ্যাচিভমেন্টও মানুষের জীবনে কিন্তু তৈরি হয় না। সুতরাং কর্মী মঙ্গল, সৈনিক মঙ্গল, যোদ্ধা মঙ্গল, মঙ্গল যুদ্ধ করে, মঙ্গল যোদ্ধা, সে কিন্তু যুদ্ধের শেষে সে জিতবে না হারবে এটা সে কখনো চিন্তা করে না। মঙ্গলের কাজ হচ্ছে যুদ্ধ করা, সে যুদ্ধ করে, এবং এই মঙ্গল আমাদের সমস্ত রকমের পার্থিব অ্যাচিভমেন্ট দিয়ে থাকে। যে বার্থ চার্টে, যে জন্মছকে মঙ্গল শক্তিশালী, বলবান, সেটা কিন্তু তার পার্থিব জীবনে এবং এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে তাকে একটা বিশেষ রকমের সাফল্য এবং অ্যাচিভমেন্ট দিয়ে থাকে। এবং এই মঙ্গল তুঙ্গ ঘরে যেতে চলেছে, যেটা ন্যাচারাল জোডিয়াকের কর্মভাব, এবং মঙ্গলের কাজই হচ্ছে কর্ম করা, সে কর্ম করতে চায়, যার জন্য এখানে কিন্তু একটা বিশেষ শুভ ফল জাতক জাতিকারা পাবেন। মঙ্গল প্রতি 45 দিন অন্তর তার রাশি পরিবর্তন করে। সে এই মকর রাশিতে বহুবার সঞ্চার করেছে, কিন্তু সবসময় বাকি মঙ্গল ছাড়া যে 8টি গ্রহ, সেই 8টি গ্রহ কিন্তু একই প্লেসমেন্টে থাকে না। ফলে প্রত্যেকটা সঞ্চার ইউনিক,
প্রত্যেকটা সঞ্চারই আলাদা আলাদা এবং ইউনিক, এবং সে ভিন্ন ভিন্ন ফলাফল জাতক জাতিকাকে দিয়ে থাকে। এর পরের ভিডিও থেকে আপনারা পাবেন প্রত্যেকটা রাশি লগ্নের জাতক জাতিকা, মেষ থেকে মীন লগ্নের যে জাতক জাতিকারা রয়েছেন, মঙ্গলের এই সঞ্চার, চতুর্গ্রহ যোগ এবং কর্মভাবে ন্যাচারাল জোডিয়াকের কালপুরুষের দশম ভাবে কর্মভাবে মঙ্গল আমাদের কিভাবে আরো বেশি কর্মপ্রাণ করে তুলবে। নমস্কার।